জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ রবিবার বিকেল ৩টার মধ্যে দেশে আনা হবে বলে জানিয়েছেন তার মা লোপা কায়সার। শনিবার বিকেলে ভারত থেকে মোবাইল ফোনে প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য জানান তিনি। ফ্লাইট ওই যে খুব সম্ভবত কালকে আসবো। বাদাসুর আমরা প্রথম জানাজাটা করবো। বাদাসুর ডিএচএস মাঠে জানাজা। ফ্লাইটটা আমি এখন জানি না, মানে কোন ফ্লাইট কয়টা এক্স্যাক্টলি ল্যান্ড করবো জানি না। দুপুর বাজবে না, ৩টা ৩:৩০ এরকম বাজবে। লোপা কায়সার জানান, শনিবার দুপুরে কারিনার মরদেহ গোসলের জন্য স্থানীয় মসজিদে নেওয়া হয়েছে। তার সঙ্গে গেছেন 2 ভাই। গোসল শেষে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে ফ্রিজিং করা হবে মরদেহটি। রবিবার বিকেল ৩টার মধ্যে পৌঁছাতে পারেন দেশে। আর আসর নামাজের পর বনানী ডিওএইচএস মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। এখান থেকে মসজিদটা আবার 1 ঘন্টা দূরে। ওখানে গোসলের জন্য গেছে, আমার 2 ছেলে গেছে। এখন ওই এরপরে যে ডেড বডিকে দিবে, মেডিসিন দিবে, মেডিসিন দিয়ে কার্গোতে, মেডিসিনের প্রসেসটা অনেক লম্বা আর কি, 4-5 ঘন্টা নাকি লাগে। তারপরে একদম প্যাকেট করে কার্গোতে পাঠিয়ে দিবে। এর আগে শুক্রবার রাত 11টার দিকে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদের মেয়ে এবং প্রখ্যাত দাবাড়ু রানী হামিদের নাতনি তিনি। রাত 11টার দিকে তার মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর পরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে কারিনার মৃত্যুর বিষয়টি জানান কায়সার হামিদ। দেশের দীর্ঘ চিকিৎসার পর লিভার জটিলতায় আক্রান্ত কারিনাকে 11 মে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানকার খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। নেওয়া হচ্ছিল লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি। এর মধ্যে শুক্রবার রাতে ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ায় রক্তচাপ কমে মারা যান কারিনা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা। এদিকে শনিবার সকালে ফেসবুক লাইভে এসে মেয়েকে নিয়ে আবেগঘন বার্তা দেন কায়সার হামিদ। বাসার প্রবেশপথে থাকা পরিবারের সদস্যদের নামের মধ্যে কারিনার নাম নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। কারিনার কক্ষে থাকা তার পছন্দের পুতুল ও বিদেশ থেকে নিয়ে আসা পছন্দের উপহার নিয়ে মেয়ের স্মৃতিচারণ করেন কায়সার হামিদ। কারিনা কায়সার আমরা ছেড়ে চলে গেছে। লোপা কায়সার লিভ হিয়ার উইথ কারিনা, মুস্তফা অ্যান্ড সাদাত। হয়তো কারিনাকে আর আমরা পাবো না। পুতুলগুলি সব কারিনার কালেকশন। এখানে ঢুকলে পরে ভাই বোনের ছবি। এর আগে মোবাইল ফোনে শনিবার সকালে শেষ কয়েকদিন মেয়ের সঙ্গে কথা বলতে না পারার আক্ষেপের কথা জানান মা লোপা কায়সার। আমার ফুলের মতন হাসি খুশি মেয়েটা, যে মেয়েটা কথা বলার আগে হাসতো, সেই মেয়েটাকে লিভারের কষ্ট ছিল, লিভারের প্রবলেম থেকে আইসিইউতে ভর্তি করে ফেলছে ওরা। সাথে সাথে আমার মেয়েটাকে শুধু ঘুমের ওষুধ দিত, একটা কথা বলতে পারে নাই আমাদের সাথে। তারপর অক্সিজেন, তারপরে লাইফ সাপোর্ট। আমার মেয়েটার লাংসে এত প্রবলেম করতেছে, এইখানে এসে লাংস ইনফেকশন সরাইতে পারলাম না। আল্লাহ একটু কি লিখে রাখছিল জীবনটা, কিন্তু অনেক কষ্ট পেয়ে মারা গেছে। আমার মেয়েটার জন্য দয়া করবে। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।